তো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বিকেলবেলাতে ঈশান, মিষ্টু আর রাহুল এই তিনজন মিলে আমার মাথা খেয়ে গিয়েছে। বলছে কি ম্যাগির পকোড়া করে দাও। কিভাবে করতে হয় সেটা আমিও বুঝতে পারিনি, কারণ ফার্স্টবার আমি এটা বানাচ্ছি। আপনারা কি আগে ট্রাই করেছেন প্লিজ কমেন্টে জানাবেন। তো আমি এতগুলো উপকরণ নিয়ে নিয়েছি, জাস্ট আমি ট্রাই করছি যে কী রকম হবে। তো ম্যাগিটাকে সিদ্ধ করে নিয়েছি। এখানে শিমলা মির্চ, লঙ্কা, পেঁয়াজ কেটে নিয়েছি আর একটা ডিম রেখেছি। তার সাথে বেসনও দেবো, কারণ পকোড়া করার জন্য বেসনটা তো মাস্ট দিতে হয়। আর আমি নিজের থেকে একটা ডিম দিচ্ছি। তারপরে এখানে দিয়ে দিলাম পেঁয়াজগুলো আর লঙ্কা কুচি, শিমলা মির্চ কুচি যেগুলো রেখেছি সেগুলোই, মানে আপনারা যে খুশি দিতে পারেন এই পকোড়াতে। যেরকম পেঁয়াজ শাকও আমরা দিই সেই পেঁয়াজ দিয়েছি, শিমলা মির্চ দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম আমি একটা ডিম। আর এখানে দিলাম একটু চাট মশলা, কারণ চাট মশলা দিলে পকোড়ার টেস্টটা খুব আলাদাই হয়ে যাবে। তারপরে যে ওই দুটো ম্যাগি মশলা ছিল সেই ম্যাগি মশলাটা আমি দিয়ে দিলাম। জাস্ট ট্রাই করছি, আপনারা ভাববেন যে কীরকম করছে। সত্যি আমি কিন্তু জানি না, মানে আমি করে দেখছি কীভাবে কী রকম লাগবে। কারণ বাচ্চাগুলো যেহেতু খেতে চাইছে, গ্যাস চাপিয়ে দিলাম, কড়াই চাপিয়ে দিলাম আর দিয়ে দিলাম তেল একটু। কারণ বেশিটা তেল দিলে তো ডিম দেওয়া আছে, তেলটা নষ্ট হয়ে যাবে, তাই আমি একটুখানি তেল দিয়েছি। ভালো করে ম্যাগিটাকে মাখিয়ে তারপর একটু যেরকম পকোড়া দেয় সেরকম আমি দিলাম। তো বেশি বড় বড়ই দিয়েছি যেতে মানে খেতেও একটু ভালো লাগে, মানে আর কি বলি। তো পকোড়াগুলো ভেজে নিলাম আমি, তারপর থালে উঠিয়ে সবাইকে দিলাম খেতে। জাস্ট আমিও খেলাম, এত দারুণ, খুব দারুণ লাগলো খেতে। সত্যি খুব ভালো লেগেছে আর খুব মচমচে হয়েছে। পারেন তো আপনারা বাড়িতে ট্রাই করেন, তার সাথে কিন্তু দুধ চা।